আসসালামু আলাইকুম। টাকা টাকা এমন একটা জিনিস, হ্যাঁ, মানুষ এখন সম্মানিত ব্যক্তি তো আসলে সবাই লজ্জায় অসম্মানিত ভাবে থাকে। মানে টাকা যদি না থাকে তাহলে আপনি তো সম্মান জিনিসটা পাবেন না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমি ডিএসএস এ থাকি 2015 সাল থেকে। 15 সাল থেকে আমি ডিএসএস এ থাকি। তো 4টা গেট, হ্যাঁ, 1 নাম্বার গেট আর 2 নাম্বার গেট এটা সব সময় খোলা থাকে। আর 3 নাম্বার গেট এবং 4 নাম্বার গেট এটা রাত্রে 10টায় বন্ধ হয়ে যায়, সকাল 7টায় খোলে। ঠিক আছে, এখানে সব সময় সিকিউরিটি গার্ডটা থাকে। আমরা সাধারণত যে 2 নম্বর গেট আর আমি 2 নম্বর গেট আর 1 নম্বর গেট বেশিরভাগ সময় লাগে না, যদি রাত্রে অনেক রাত না হয়। তো এখানে যখন এই যে এই 3 নাম্বার এবং 4 নাম্বার গেট দিয়ে আমার বেশিরভাগ অফিসের মাল গাড়ি এগুলা যাওয়া হয়। আমি যেহেতু পরিষদের আমি সদস্য, এই কারণে আমাদের গেট পাস লাগে, গেট পাস দিলেই হয়ে যায়। কিন্তু আমি ফলো করছি বিষয়টা এরকম যে এখানে যারা ঢুকে, কেউ যদি এসে ঢুকে, যার টাকা আছে তার সম্মানটা কিরকম আমি আপনাকে বলি। একটা মানুষ হাইটে ঢুকতেছে, হ্যাঁ, তার যদি ড্রেস আপটা খারাপ থাকে তার গেটে আটকে দিবে, তাকে জিজ্ঞেস করবে কেন আসছেন, কোথায় যাবেন, কি কারণে আসছেন, নানান প্রশ্ন। মনে করেন যে তার বিদেশে গেলে তো তার এত বাইবা দিতে হয় না। সাইকেল নিয়ে আসছে, তাকে সব বলতে হবে, কেন আসছেন, কার কারণে আসছেন, কি কারণে আসছেন। মানে ওইখানে তার মনে করেন যে আমেরিকান এম্বাসিতে তো মনে হয় ইন্টারভিউ জিজ্ঞেস করে না, এখানে যতটুকু জিজ্ঞেস করে আইডি কার্ড কোথায়, কি কারণে আসছেন। হ্যাঁ, আপনাকে একটু যদি আবার রাব ব্যবহার করেন তাহলে ধরে আপনার গেটে এতে পরিষদে আটকে রাখবে। সিএনজির তার অবস্থা ভয়ানক। আপনি একদম সব বাসার নাম্বার, মালিকের নাম্বার সব দিতে হবে, সব বলতে হবে তাকে একদম, কি কারণে আসছেন, কোথায় গিয়েছিলেন, কি মানে তার সব বলতে হবে। মানে মনে করেন যে তার পারিবারিক সদস্য, এরকম ভাবে সব বর্ণনাটা দিতে হবে। ঠিক আছে, এদিকে মোটর সাইকেলের ক্ষেত্রেও কিন্তু এরকম। দামি মোটর সাইকেল হলে কিন্তু তারা জিজ্ঞেস করে না, হেলমেট না থাকলে জিজ্ঞেস করে না। মানে যদি 4-5 লাখ টাকা দামের বাইকগুলা জিজ্ঞেস করে না, সে যেভাবে আসুক সমস্যা নেই। কিন্তু সিটে যেগুলা লাখ 2 লাখ 1 লাখ টাকা দেওয়ার জন্য আপনাকে হেলমেট পরে নাই কেন, কোথায় যাবেন, আওয়াজ করবে না, ভিতর হর্ন দেওয়া যাবে না, বহু মানে নীতি। মানে আমি 7-8 বছর ধরে আমি দেখছি আর কি টাকার বিষয়টা। যখনই আপনি একটা গাড়িতে চলে যাবেন, তখন এসকোরলা পুরাতন গাড়ি এগুলো আসলে আপনাকে জিজ্ঞেস করবে। মানে আসার সাথে সাথে সিকিউরিটি গার্ড সালাম দিবে, ড্রাইভারকে সালাম দিবে, মালিককে না, ড্রাইভারকে কিন্তু আবার সালাম দিচ্ছে। হ্যাঁ স্যার, স্যার কোথায় যাবেন, এই করবেন। ঠিক আছে, তা বলে দিবে এইভাবে যাবেন, এইভাবে যাবেন, বামে ডানে যাবেন, সব আপনাকে বর্ণনা দিবে। যদি সুযোগ থাকে সে বাসাকে পৌঁছায় দিবে বিষয়টা। যদি গাড়িটা মনে করো 30 লাখ 40 লাখ টাকার বেশি হয়ে যায়, গাড়িটা কালো গাড়ি হয়ে যায়, তো ভালো গাড়ি বিএমডাব্লিউ হলে তো উপায় নেই। আপনি যখন আসবে সাথে গেট খুলে সাথে সাথে সেলুট মারবে। হ্যাঁ, মনে করেন যে মন্ত্রী অথবা মানে বড় ধরনের অফিসার, মানে সেই লেভেলের, মানে না হলে তাকে ড্রাইভারকে সালাম দিচ্ছে কিন্তু আপনি। হ্যাঁ স্যার, স্যার স্যার বলতে স্যার, স্যার এভাবে, স্যার স্যার, মানে বিষয়টা হচ্ছে যে মানে কান্নাকাটির মতো অবস্থা, ভয়াবহ অবস্থা। কালকের ঘটনা যেটা বলেন এরকম, এই যে ফেসবুকে বললাম, ফেসবুকে সেলিব্রিটির ব্যাপার। ফেসবুকে যারা সেলিব্রিটি, মানে লিঙ্ক ভাইরাল হচ্ছে, মানে অনকার তো পতিতাই। আমরা পতিতা বলতে কি বুঝি, এটা তো একটা ব্যবসা, ঠিক না? মানে কেউ মুখ বেচে খায়, তার শরীর বেচে খায়, কারো অঙ্গভঙ্গি বেচে খায়, এটাই তো বিষয়টা। তো এরকমই হয় বাংলায়, আমরা পতিতায় বলা যায়, পতিতায় বোধ করে, মানে লিপস্টিক পরে ইংলিশ ইসলামের বিষয়টা এরকম। একটা মেয়ে যদি লিপস্টিক করে বাইরে বাইরে হয়, একটু কপালে টিপ দিয়ে তাকে সরাসরি পতিতা বলা হয়, কারণ পতিতারা এগুলো পড়তো ইসলামের দৃষ্টিতে। আমি ওই দিকে যাচ্ছি না। তো আসছে, আমিও চিনি না, ফেসবুকে নাকি 30 লাখের উপর ফলোয়ার। এখানে একটা এই যে বার্গারের দোকান, একটা শোরুম নিচে, এখানে যে সিডির পাশে ভিড়, মানুষের অনেক ভিড়। এবং আমাদের পরিষদের প্রায় 25 থেকে 30 জন সিকিউরিটি গার্ড তাকে মানে এ করে পারছে না, মানে মানুষ সরাই পারতেছে না, এরকম অবস্থা। ঠিক আছে, তার কারণ কি, যে লিঙ্ক ভাইরাল হয়ে যে তার তো, সে তো স্টাফের, তার তো টাকা হয়েছে, মানে তার টাকা আছে, তাকে গাড়ি 25-30 লাখ টাকা গাড়ি দিয়ে আসছে, নামছে। মানে বহুত মুরব্বী দেখবেন যে আপনি এখানে দেখছি, এখানে যে বসে আছে, মানে তারা দেখার জন্য, করার জন্য, এবং তার সাথে ছবি তোলার জন্য। টাকার কথা কেন বলছি, যে আপনি যদি আপনার টাকাটা, আপনি কিভাবে টাকা কামাইছেন এটা ইম্পর্টেন্ট বিষয় না, টাকা কোথায় থেকে আসছে সেটা ইম্পর্টেন্ট বিষয় না। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনার কাছে টাকা আছে কিনা। আপনি সেটা ঘুষ খান, দুর্নীতি করেন, অথবা কাউকে মারি আনেন, অথবা জমি বেচে আনেন, অথবা আপনি মেয়ে হইলে আপনি মানে ব্যবসা করে আনেন, হ্যাঁ, ওইটা দেখার বিষয় না। আপনার কাছে টাকা আছে, আপনার দামি গাড়ি আছে, আপনার ভালো পোশাক আছে, আপনি যে এই যে সুশীল সমাজ যেটা বলে সাধারণত,
যে সামাজিক অবস্থাটা যেটা এখন আপনি ওরার কাছে টাকা না থাকলে আপনি মূল্য পাবেন না। এবং আমি সার্জেন্টদেরও দেখছি সিএনজি মানে সিএনজি বাঙ্গারুঙ্গা বাস, তারপরে এই যে মোটরসাইকেল, কম দামি মোটরসাইকেল, এগুলোর সার্জেন্টের যে ব্যবস্থা করে, যে পরিমাণ টর্চার করে, বিএমডাব্লিউ গেলে কিন্তু গাড়িটা হাত উঠাইতে সাহস পায় না, গাড়ি কিন্তু হাত উঠায় না। কারণ কি? ড্রাইভার থাকলে হাত উঠায় না, কারণ সাহস পায় না, কারণ কি ধরলে তার অবস্থা মিলিটা ভাঙ্গে লাগবে। টাকাটা বুঝছেন? মানে আপনি গ্রামে গেলে তো বুঝতেই পারেন, গ্রামের মানুষ জমা হয়ে যাবে গাড়ি ফরম দিলে যে ধনী লোক আসছে, সে চুরি করে কি করছে না করছে এটা কিন্তু দেখার বিষয় না। এর জন্য মানুষ টাকা কামানোর জন্য এত পাগল মানে হয়েছে যে টাকা লাগবে, অন্তত সে কিভাবে টাকা কামাবে সেটা দেখার বিষয় না, তার টাকা কামাইতে হবে, টাকা কামায় এরকম দেখাইতে হবে, মানে বুঝাইতে হবে মানুষ এ করতে, মানে সম্মান, কারণ টাকা পেলে সম্মান। তাহলে কি টাকার মানুষটার সমস্যা এখানে? মানুষটা কিন্তু সমস্যা আমাদের সামাজিক অবস্থা, আমরা যে মানুষগুলা, আমরা যারা সম্মানটা দিচ্ছি আমাদের, তাদের সমস্যা। যেমন আমার সমস্যা, যেমন আমি একটা মানুষ যদি আসি, হ্যাঁ, আমার আপনার যারা আছি, মানে টাকা থাকলে তার যে সম্মানটা দিচ্ছি, যার টাকা নাই তার কিন্তু সম্মান দিচ্ছি না। হ্যাঁ, রাস্তাঘাটে যারা চিনি না, মানে পরিবারেরটা বাদ দিলাম, পরিবারের কথা পরে বলবো, কিন্তু রাস্তাঘাটে যে অবস্থা, আপনার বাসের হেল্পার থেকে শুরু করে আপনার সিকিউরিটি গার্ড, তারপর যে গেটে কোনো পরিষদের যে সিকিউরিটি গার্ড, তারপর সার্জেন্ট, মানে এবং মানে মানুষের যে গাড়িতে নামার পরে যে সম্মানটা থাকে, একদম হাইটে গেলে তুমি সেই সম্মানটা করে না। তার মানে কি? এটা মানুষকে কিন্তু কেউ সম্মান করতেছে না, তাকে সম্মান করতেছে টাকাকে। টাকা কোথায় থেকে আসছে সেটা দেখার বিষয় না, কিভাবে আসছে সেটা দেখার বিষয় না। যেটাই করেন না কেন, যাই করেন না কেন, যদি সম্মান পাইতে চান, আপনি মনে হয় যে আমি এইভাবে সম্মানিত হবো, টাকা কামান, তার কোনো বিকল্প নাই। আসসালামু আলাইকুম।